গুড নাইট ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অবাক লাগলো শুনতে, গুড নাইট ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেন না, এখন হচ্ছে টুইসডে, না সরি না, ওয়েডনেসডে। তাহলে কি হলো ব্যাপারটা? ওয়েডনেসডে পড়ে গেল, গুড নাইট বললাম, তাহলে কি গুড মর্নিং জানাবো? কিছু বুঝতে পারছি না কি জানাবো। কেননা এখন ঘড়ি কাটাতে কটা বাজে আপনাদের দেখতে পাচ্ছি, ওই দেখুন এখন বাজে 12:30। তার মানে আজকে টুইসডে পার হয়ে গেছে, ওয়েডনেসডে পড়ে গেছে। তো এখন আমি আমার ভ্লগটা স্টার্ট করেছি। এখন আমি মনে হয় রাত্রি 2-2:30 অব্দি জাগবো, তারপর কালকে সকালে 10টায় ঘুম থেকে উঠবো। তো চিন্তা করলাম এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করি। আমার নাইট ড্রেস পরা হয়ে গেছে, এখন আমি শোবো না। এখন আমার প্রথম কাজ হচ্ছে, আমার যত এনার্জি আমি পাই আমি রাত্রিবেলা পাই, ঠিক আছে? সকালবেলা থেকে বিশেষ কোনো কাজ থাকে না। আর আপনারা ওই পিছনের ওই জিনিসটাকে ইগনোর করবেন, কেমন? ওই পিছনে এখন আমার ওগুলো লাগানো হয়নি। নেক্সট সপ্তাহ থেকে আমার ঘরে মিস্ত্রি লাগবে, তারা সমস্ত কাজ, অনেক কিছু কাজ করার ইচ্ছে আছে। ঘরে ডেকোরেশন করা, মানে ডেকোরেশন বলতে ঘরে আসবাবপত্র তৈরি করার ইচ্ছে আছে। তো সেগুলো হওয়ার চান্স আছে, কেননা আমার হাজবেন্ড যখন কথা দেয় সেটা হয়, ঠিক হয়, কিন্তু সেটা 5 বছর বাদে হোক, 6 বছর বাদে হোক, কিন্তু হবে, সেটা আমি জানি। এটা তো লাগবে না, এটা যখন যেরকম থাকে তখন সেরকম ভাবে কাজ হয়। তো ওইটাকেও বক্স সিস্টেম করে দেব। তো সেটার জন্য মিস্ত্রি আসবে, আর যা যা আনুষঙ্গিক কাজ হবে সেগুলো তো আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। সেটা কোনো বড় ফ্যাক্টর নয়। বড় ফ্যাক্টর হচ্ছে এখন 12:30টার সময় আমি কি করব? বকবক করবো? বকবক করবো। সঙ্গে আমি এখন কুড়াবো নারকেল। আগের ব্লগটা, মানে আজকে সকালবেলায় যেটা আমি ছেড়েছি, আপনারা যেটা সকালবেলায় দেখবেন, তারপর থেকে আমি এই ব্লগটা আবার স্টার্ট করছি। সেটাতে পাটিসাপটা করবো, আপনাদেরকে বলেছিলাম। সেই পাটিসাপটাতে একবারে দুপুর আমার পক্ষে নেওয়া সম্ভব না, তাই জন্য আমি এখন কুড়াবো নারকেল। কাল এখন নারকেল কুড়িয়ে যদি সময় থাকে তাহলে সেইটা করে রাখবো। আর চিৎকার হচ্ছে পাশে, ওটা ইগনোর করবেন, ওটা ইগনোর করবেন। ওটা দুই বোনের মধ্যে কাইমিচির হচ্ছে। এখন 12:30টার সময় দুই বোনে তো আমার সঙ্গে শোয়, আর আমি যা যা করবো করতে থাকবে। আর কালকে আমার বড় মেয়ের প্রজেক্ট জমা নেবে, স্কুল যেতে হবে। তো এই ভ্লগের সঙ্গে স্কুলে যদি একটু যোগ করতে পারি নিশ্চয়ই যোগ করব, কিন্তু আমার মনে হয় না স্কুলে আমি করতে পারবো ভিডিওটা। তো যাই হোক, তো এখন আমি করবো নারকেল। নারকেল করার পর যদি ছেই করতে পারি তো ছেই করে রাখবো। তাহলে আজকে নারকেল কুড়িয়ে ছেই হলো, যদি ছেই না হয় তাহলে কালকে সকালে ছেই হবে, আর পাটিসাপটা হবে, আর পাটিসাপটা হবে কালকে রাত্রেবেলায়। কেননা বোঝে না পাটিসাপটা করতে কত ধৈর্য লাগে বলুন। সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে উল্টানো আর চেয়ার নিয়ে বসে বসে আমি করতে পারি না। করবো তো যে কোনো কাজ একটা করে একবারে বেরিয়ে আসবো, নাহলে আমি সেই কাজ করি না। করবো না কাজ, কিন্তু যদি আমি কাজে লাগি সেই কাজটা যতক্ষণ না ভাবে ফুলফিল হবে ততক্ষণ আমার কি বলবো হজম হয় না, সবকিছু হজম হয় না আমার। তো এখন আর কথা না বাড়ি, 12:30টা অলরেডি বেজে গেছে। আমি নারকেলটা চটপট কুড়িয়ে নিই। যদি কোমরে ব্যথা না করে তাহলে আমি সেই করবো, আর যদি কোমরে ব্যথা করে তাহলে আমি একটু মুখের যত্ন করবো, যেটা রাত্রেবেলা করি, করে আমি শুয়ে পড়বো। আর এডিটিংটা করবো, মানে কালকের ব্লগে এডিটিংটা করে ছাড়বো, আজকে যেটা আপনারা সকালে দেখেছেন সেটা। তো চলুন, হ্যাঁ আর কথা না বাড়ি, আমি পরেছি এই নাইট ড্রেসটা, আমার খুব ফেভারিট নাইট ড্রেসটা। ভিতরে কিন্তু একটা নাইটি পরে আছে, উপরে জাস্ট জ্যাকেটটা পরে নিয়েছি। তো চলুন, হ্যাঁ আর কথা না, আমি রান্না বলছি, সরি, কাজটা করে নি, কেমন?
নারকেলের ছেই রেডি হয়ে গেছে। তো আমি চলে এসেছি আমার আয়নার সামনে। আর আয়নার কাছে এসে আমি নিয়ে নেব আমার মুখের স্কিনের একটু যত্ন। অ্যালোভেরা জেলের একটা ক্রিম আছে, সেই ক্রিমটা দিয়ে আমি এখন মুখটাকে একটু মাসাজ করে নেব। তো মুখটাকে মাসাজ করার জন্য তো একটু অ্যালোভেরা জেল আমার হাতে নেওয়া হয়ে গেছে। নিয়ে মুখটাকে মাসাজ করে আমি মশারি টাঙিয়ে মেয়েদের সাথে শুয়ে পড়ব। তো শুয়ে শুয়ে আমি করব এডিটিং, কেননা এডিটিংটা আমি রাত্রেবেলায় করি, সকাল থেকে টাইম পাই না, সকাল থেকে ভ্লগগুলোই করি। তো আমি ওই জন্য রাত্রিবেলা এডিটিং নিশ্চিন্তে করি, ধীরে সুস্থে নিশ্চিন্তে করি। তো দেখুন আমার মুখের মাসাজ চলছে পুরো কদমে, জোর কদমে। তো এখন আমি শুয়ে পড়বো, মেয়েরাও শুয়ে পড়বে। বড় মেয়ে দিকে প্রজেক্টের কাজ করছে। তো আমার মুখের মাসাজ মোটামুটি কমপ্লিটের দিকে। তো এখন আমি চলে যাব বিছানা করতে। তো আমি কিন্তু আপনাদের সাথে আবার সকালবেলা দেখা হবো। এখানে আপাতত গুড নাইট জানাচ্ছি, সকালবেলা আবার কমপ্লিট করবো ব্লগটা। গুড মর্নিং ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে ওয়েডনেসডে, আর ওয়েডনেসডে সকাল 10টা থেকে আমি আমার ব্লগটা আবার স্টার্ট করলাম। কালকে রাত্রেবেলা তো আপনাদের টাটা করে দিলাম, গুড নাইট জানিয়ে দিলাম। গুড নাইট জানিয়ে কালকে তো আমার নারকেলের ছেই তৈরি হয়ে গেছে, আজকে পাটিসাপটা হবে। কালকে আর পাটিসাপটা করিনি। তো আজকে সকাল সকাল দেখতে পাচ্ছি আমি কত সুন্দরভাবে সেজেগুজু করেছি, কিন্তু দর করে ঘেমে যাচ্ছি আমি। আর আজকে আমি করেছি চশমা। তো আমার বড় মেয়ে ছোট মেয়ে বলছে তুমি চশমা পরবে না, তোমাকে পুরো টিচার লাগে। কিন্তু আমার চশমা আছে, আমি চশমাটা ইউজ করি না খুব একটা। তো আজকে এটা আমার বাইফোকাল, তো নিচটায় পাওয়ার আছে, উপরটায় নেই। মানে কাছে মানে দূরের জিনিস, ছোট ছোট লেখাগুলো সেটা পড়তে আমার খুব অসুবিধা হয়। তো বারবার ডাক্তার বলেছে এটা পড়বেন। কে কার কথা শুনে দেবো, চশমা পরতে ভালো লাগে না, যেন ভারী ভারী মনে হয়। তা আমি বললাম চশমাটা আজকে পরে যাই। তো মেয়েরা বলছে না তুমি চশমা পরে যাবে না। দেখি কি করি, পরেও যেতে পারি, নাও পরে যেতে পারি, কেন অভ্যাস নেই চশমা পরার, খুব বিরক্ত লাগে জানেন তো চশমা পরতে। তো আমি পরেছি এই চুড়িদার, আজকে দেখতে পাচ্ছেন এই চুড়িদারটা আমি পরেছি। আর খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। এখন মেয়ে, আমি আর আমার 2 মেয়ে আমি যাব স্কুলে। আর স্কুলে যেতে গেলে একটু তো মানজা দিতেই লাগবে, কেননা আমাদের মতো হাউস ওয়াইফদের বেড়ানোর তো আর কোনো সুযোগ সেরকম হয় না। স্কুলে যখন যাই মেয়েদের, তখন সবাই একটু সাজুগুজু করে যায়, যাতে সবাইকে একটু দেখতে সুন্দর লাগে। সবাই দেখে বলে বা বাবা তোমাকে কি সুন্দর লাগছে, ও বলে বা বাবা তোমাকে কি সুন্দর লাগছে দেখতে। এই একটা জায়গা। আর একটু কোচিংয়ে গেলে তো সেরকম মানজা মারতে পারি না। স্কুলে গেলে একটু বাসে করে, একটু অটো করে, ভাই গাড়ি তো নেই, 4 চাকা, কিছু করার নেই। তো সেইভাবে ঝুলে ঝুলে যেতেই মজা লাগে আমাদের, তার মধ্যে একটা আলাদা আনন্দ লাগে। অটোতে গা ঘেঁষে করে যেতেই ভালো লাগে। কিন্তু এখন ব্যাপার হচ্ছে, এখন অটোতে 4 জনে বেশি নিচ্ছে না করোনা পরিস্থিতিতে। আগে তো 6 জন ছিল। তো যখন গাড়ি হবে তখন ভাই দেখবো। এখন তো গাড়ি নেই, সুতরাং দেখার কোনো ব্যাপার নেই। তো আমার মানজাদা হয়ে গেছে, বড় মেয়ে দরজা বন্ধ করে স্কুলের ড্রেস পরছে। আমি নিশ্চয়ই শেয়ার করবো স্কুলের ড্রেসটা আপনাদের সাথে। তো খুব আনন্দিত আজকে স্কুলের ড্রেসটা পরে, অনেকদিন বাদে, প্রায় 1 বছর হতেই চললো বলতে গেলে করোনা পরিস্থিতি। তো তখন থেকে হ্যাঁ অনলাইন ক্লাসে পড়তো, কিন্তু স্কুলে ইউনিফর্মে কেমন লাগে সেটা আজকে আপনারা দেখবেন। তো চুলেরও মানজা করবে, স্কুলটা তো যেন চুলে মানজা করতে যায়। তো যাই হোক, তো ও রেডি হচ্ছে। আমার ছোট মেয়েকেও নিয়ে যাবো। ও স্কুলে ইউনিফর্ম পরে যাবে না, ও অর্ডিনারি ইউনিফর্ম পরেই ও যাবে। তো আমার ছোট মেয়ে এখনো খেয়ে যাচ্ছে, আমার ছোট মেয়ের এখনো খাওয়া কমপ্লিট হয়নি। যদি দেখি খাওয়া কমপ্লিট হয়নি তাহলে আমি বেরিয়ে যাব। আর ওইদিকে আমার গৌরী চলে এসছে, গৌরী এখন বাসন মাজছে। আমার হাজবেন্ড অফিস বেরিয়ে গেছে, আমি চশমা পরে ফেলেছি, বিছানাপত্র তোলা হয়ে গেছে। এই যে আমার গৌরী বাসন টাসন মাজছে, দেখে নিন। একটু গৌরী একটু হাই বলে দাও বন্ধুদের, একটু হাই বলে দাও। হাই বলেছে গৌরী। আমার গৌরী খুব ভালো, আমার গৌরীর মতো গৌরী হয় না, সত্যি কথা বলছি। আর গৌরী আমার বাড়িতে কাজ করছে প্রায় 15 বছর হয়ে গেল। আমার গৌরী আমার বাড়িতে কাজ করছে, খুবই বিশ্বাসী। ওর মতো লোক পাওয়া যায় না। ও আমার এক প্রকার ঘরের লোক, ওকে আমি কাজের লোক বলি না কখনো। কারো কাছে বলতে গেলেও কাজের লোকটা আমার মুখ দিয়ে বেরোয় না। আমার গৌরী এরকম মুখে আসে। তো চলুন, হ্যাঁ আর বকবক না করে আবার স্কুল থেকে রওনা হতে হবে। সব প্রজেক্ট জমা দিতে হবে। মেন স্কুলে যাওয়ার কারণ হচ্ছে প্রজেক্ট জমা দিতে হবে আমাদের স্কুলে। মেয়েদেরকে যারা মাধ্যমিক দেবে তাদেরকে প্রজেক্ট জমা দিতে হবে। তো চলুন বেরোনো যাক, ব্যাগপত্র সব রেডি করে নিই। তো এই হচ্ছে আমার মেয়ের স্কুলের ড্রেস। আর দেখুন স্কুলে যাচ্ছে না কোথায় যাচ্ছে, সিনেমা হলে যাচ্ছে। তো না বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে, ভগবান জানে। আজকাল মায়ের সাথে আমি আমার বয়ফ্রেন্ডের আলাপ করি। চিন্তা করছেন ওর বয়ফ্রেন্ড আছে নাকি? আর দেখুন ড্রেস, দেখুন স্কুলের ড্রেস কাকে বলে। চুলে কায়দা দেখি স্কুলের ড্রেস বাবু, চুলে দেখুন, চুলে পাপ করেছে দেখুন, পাপে ভরপুর জীবন আমাদের, সেই পাপ করেছে। ওই তো পাপ আর পাপ
একই কথা হলো ফ আর প। তো ড্রেস দেখুন মানজা মেরেছে, মাধ্যমিকের স্টুডেন্ট। চুল দেখুন, এই হচ্ছে স্কুল ইউনিফর্ম ওদের। এই আই কার্ড আই কার্ড পড়ো, দেখো ওখানে রেখেছি ওই ঘরে শোকেসে। তো আমার ছোট মেয়ে দেখি, ছোট মেয়ে সোফার কন্ডিশন খুব খারাপ, সোফার দিকে তাকাবেন না, ভুলে ইগনোর করুন। হ্যাঁ বাবা, আমার ছোট মেয়ে আই শ্যাডো মেখেছে চোখের মধ্যে, ও মাখেনি। তো গৌরীর কাজ শেষ হয়ে গেছে। তো গৌরী দুটো প্যান্ট ধুতে দিয়েছিলাম, গৌরী প্যান্ট দুটো ধুয়ে দিয়েছে, এক্সট্রা কাজ করে দিয়েছে। ফাঁকা লাগুক, দাঁড়ান, আই কার্ড দৌড়চ্ছি আমি, আমাকে আপনারা দেখতে পাচ্ছেন না। আই কার্ড কোথায় রেখেছে কে জানে, এই আই কার্ড কোথায় আমি জানি না, আই কার্ড কোথায় রেখেছে গুছিয়ে। দেখতে আই কার্ড কোথায় পেয়েছিস? আই কার্ড পাওয়া যাচ্ছে না আমাদের এখানে। আমি একটুখানি ফোনটা রাখছি। আই কার্ডটা কি আছে? কি আমি তো জানি না বাবা। আই কার্ড পাওয়া গেছে। তো এই দেখুন, এটা হচ্ছে আমার ছোটবেলার ছবি, আমি এতটা ভদ্র ছিলাম। ছোট্টবেলার ছবি দেখুন, আই কার্ড পাওয়া গেছে ট্রেনের। তো আমি এখন বেরোচ্ছি, তো আপনারা সঙ্গেই থাকবেন জানি। তো আসছি, টাটা, পরে দেখা হচ্ছে আবার আপনাদের সাথে ব্লগে। হ্যাঁ আমার গৌরী বেরিয়ে যাচ্ছে। গৌরী প্যান্টটা ধুয়ে দিয়েছো দাদা? তো আমি দরজাগুলো দিয়ে দিই, বেরোতে হবে যখন, দরজা জানলা তো দিয়েই বেরোতে হবে। তো চলুন, হ্যাঁ ঘরে তালা ফালা মারি, লাইট অফ করে দিয়েছি। এই ব্যাগ নে, প্রজেক্ট নে, আসল জিনিস নে। না এটা কোথায় ঢুকাবো, জায়গা পাচ্ছি না আমি। দিয়ে আমি হাতে করে নেবো। চলুন বেরোনো যাক, কেটে তালা মারবো। ইমা গিজারের সুইচ চলছে, কি অবস্থা, গিজারের সুইচ চালিয়ে চলে যাচ্ছে বুঝলেন। শাশুড়িকে জল দিয়ে এসছি তো বেরোই। হ্যাঁ ঘেমে গেছি দেখছেন কিভাবে। চলুন এখন অটোর, বেরোতে পারছি না, অটোর জন্য লাইন দিতে হবে। আমার মেয়েরা থাক, হ্যাঁ আমি দরজাটা তালা মেরে দিই, এটাই বেটার হবে। দেখুন কি সুন্দর রোদ্দুর আসছে এতে, সিঁড়িতে, তাই না? দেখেছেন আমাকে সব দিচ্ছে এরা। আমি গেটে তালা দিই, আবার পরে যেতে যেতে কথা বলছি আপনাদের সাথে, রাস্তা দেখাচ্ছি, হাট দেখাচ্ছি, রাস্তাঘাট। চলো এখন আমরা বাড়ি ফিরছি। আপনারা কি আমার গলা পাচ্ছেন? কে জানে শুনতে পাচ্ছেন কিনা। এখানে বড় বাসের আওয়াজ, বাবারে কি আওয়াজ, আর কি বাজে রাস্তা। বেশিক্ষণ লাগেনি আমাদের টাইম, অল্পই হয়ে গেছে, অল্পক্ষণের টাইমে। তো আমার মেয়ে দেখুন নতুন মাস্ক কিনেছে, স্কুলে আসবে বলে, দেখছেন, চিন্তা করো। আর এই দিকে বসেছে আমার ছোট মেয়ে, ওই দেখুন। তো বাড়ি ফিরে স্কুলে এখন ফোন নিয়ে এলাও, কি অবস্থা। এতদিন স্কুলে ফোন এলাও ছিল না, এখন ফোন নিয়ে এলাও করছে স্কুলে। চলুন হ্যাঁ পরে কথা বলছি। বড্ড গাড়ি ঘোড়ার আওয়াজ কেমন, আর চুলগুলো দেখুন পাগল পাগল লাগছে আমাকে।
ফ্রেন্ডস, সকালবেলায় না সরি দুপুরবেলায় এসে আবার শয়ের উচ্চারণ দেখছেন তো, এসে দাঁড়ান আমি আর শয় উচ্চারণ করবো না, ভুল কিছুতেই করবো না। দুপুরবেলায় এসে খাওয়া দাওয়া করে স্নান করে ফ্রেশ হয়ে, আগে স্নান করে ফ্রেশ হয়ে তারপরে দুপুরবেলায় যা বাঙালিদের কাজ, ভাত ঘুম দিয়ে, দেখুন চলে এসে দেখেছেন, ভাত ঘুম দিয়ে তারপর সন্ধ্যেবেলায় উঠে 1 কাপ চা খেয়ে আবার আপনাদের সাথে আমি বক 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 করতে চলে এসেছি। কিন্তু আজকে বেশি বক বক করবো না, আজকে বেশি বক বক হবে না, কেননা আজকে হবে আমার পাটিসাপটা। কালকে করেছি ছেই, আজকে হবে পাটিসাপটা। সেই পাটিসাপটাটা আমি শেয়ার করবো আসছে ব্লগে। কেননা আমি তো নিশাচর প্রাণী, আমি রাত্রেবেলায় সমস্ত কাজে এনার্জি পাই, আমি বলেইছি আপনাদেরকে। তো আমি সেই পাটিসাপটা করবো রাত্রিবেলায়, আর রাত্রিবেলায় যখন হাজবেন্ড ঘুমাবে তখন পাটিসাপটাটা হবে, আর হাজবেন্ডের নাকে গন্ধগুলো যাবে, আর হাজবেন্ড খিদে চোটে মোমো করবে, তার খেতে ইচ্ছা করবে কিন্তু তাকে দেবো না। বাবা পিঠে সাপটা খুব ভালোবাসে। হ্যাঁ, বাবা পিঠে সাপটা ভালোবাসে। তো দেখুন, পৌষ মাসে পিঠে নিয়ে খাওয়ানো নিয়ে কথা, সে যেভাবে খাওয়াই, খাওয়া নিয়ে কথা, খেলেই তো হলো, ঠিক খাইয়ে দেবো, ঠিক খাইয়ে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে করবো পাটিসাপটা, কিন্তু সুজি নেই, সেই সুজি আনতে হবে হাজবেন্ডকে। মানে কিছু কিছু জিনিস থাকে না, তখন আমার থেকে মনে পড়ে। তো রাত্রিবেলায় নিশাচর প্রাণীর মতো আমি পাটিসাপটা করবো। তো আপনারা আমার সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আমার পাটিসাপটা। কিন্তু আপনাদের তো খাওয়াতে পারবো না, গন্ধ শোকাতে পারবো না, তা আপনারা না নিজেরাই করে নেবেন, ঠিক আছে? নিজেদের ঘরে নিজেরা করে খেয়ে নেবেন, খুব ভালো লাগে দেবেন খেতে, নিজেরা করে খেলে। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আমি একজনের নাম নিচ্ছি। আমি একজন আমাকে লিখেছে কমেন্ট বক্সে, দিদি আমার নাম নিন। তার নাম হচ্ছে তৃপ্তি বিশ্বাস। ঠিক নাম নিলাম তো? তৃপ্তি বিশ্বাস। ক্লাস 10-এ পড়ে। তুমি ক্লাস 10-এ পড়ো, আমার মেয়েও ক্লাস 10-এ পড়ে। আর আমার মেয়ের আমার না তোমার নাম, আর আমার বড় মেয়ের নাম অনেকে জিজ্ঞেস করেছেন, আমি কমেন্ট বক্সে অ্যান্সার দিই। আমার বড় মেয়ের নাম হচ্ছে বিস্তীর্ণা ব্যানার্জি, আর ছোট মেয়ের নামটা বলে দিচ্ছি সঙ্গে, আদৃতি ব্যানার্জি। বিস্তীর্ণা অ্যান্ড আদৃতি। আর আমার বড় মেয়ে পড়ে ক্লাস 10-এ, আর তৃপ্তি বিশ্বাস তুমিও ক্লাস 10-এ পড়ো। সামনের বছর না, সরি 2021-এ তোমাদের মাধ্যমিক। খুব 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 ভালো হোক মাধ্যমিক, আশা করব, ঠাকুরের কাছে প্রেয়ার করব যাতে তোমার মাধ্যমিক খুব ভালো হয়। সঙ্গে দিদিরও, বিস্তীর্ণা দিদিরও ভালো মাধ্যমিক হয়। সবসময় এই কামনা করি সবার যেন, যারা মাধ্যমিক দেবে তাদের সবার যেন মাধ্যমিক, এইচএস সবার যেন খুব ভালো হয়, এটাই আমি ভগবানের কাছে কামনা করি। কেননা তোমরা যা পরিস্থিতিতে পড়াশোনা করছো, করোনা পরিস্থিতিতে যেভাবে পড়াশোনা করে মাধ্যমিক দিচ্ছ, একটা বিশাল ব্যাপার তোমাদের ক্ষেত্রে। আমি চাই মাধ্যমিকটা হোক, তাতে তোমরা বুঝতে পারবে মাধ্যমিকটা কি জিনিস একটা, তাই না? কেননা এটা উপলব্ধি তোমরা ঠিক মতো করতে পারলে না, কিছু করার নেই। কিন্তু জুন মাসে শুনছি মাধ্যমিক হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, সিবিএসসি বোর্ডের কথাটা আমি এখন বলতে পারছি না, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জুন মাসে হবে। তো তোমার পরীক্ষা খুব ভালো হোক, আর সমস্ত স্টুডেন্টদের জানাচ্ছি তোমাদের পরীক্ষাও খুব ভালো হোক, কেমন? তো এই হচ্ছে ব্যাপার। তো তৃপ্তি বিশ্বাস তুমি নাম নিতে বলেছিলে, আমি নাম নিয়ে নিলাম তোমার। তুমি আমার ব্লগগুলো দেখো, নিশ্চয়ই ভালো লাগে, সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না। আর করে দিয়েছো নিশ্চয়ই, ও বলছে জানে। তো চলো আজকে, আর ও বন্ধু হয়, ওর বন্ধু হও তুমি? আচ্ছা, 10-এ পড়ে, ওর বন্ধু হয়, ও পড়ে 3-তে। তো আমাকে অনেকে জিজ্ঞেস করেছে আমি কোথায় থাকি। আমি প্রপার কলকাতায় থাকি না, আমি কলকাতার একটু ভিতর দিকে থাকি, কিন্তু আমাদের থেকে 1 নম্বর এয়ারপোর্ট খুব কাছাকাছি, ঠিক আছে? আমি দমদম ক্যান্টনমেন্টে থাকি। তো এই হচ্ছে ব্যাপার। দমদম ক্যান্টনমেন্টও ঠিক বলা যাবে না, ভুল বললাম। দমদম ক্যান্টনমেন্টের পরের স্টেশন। অনেকে দমদম ক্যান্টনমেন্টটা চেনেন, দুর্গানগরটা অনেকে চেনেন না, তাই জন্য দুর্গানগর বললাম না, ক্যান্টনমেন্ট বললাম। ক্যান্টনমেন্টের পরের স্টেশন হচ্ছে দুর্গানগর, আমি সেখানে থাকি। তো এই হচ্ছে ব্যাপার। এবার যারা যারা আমাকে চেনো তারা আমার বাড়িতে নিমন্ত্রণ পত্র পাঠিয়ে দিও। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, হ্যাঁ, আজকের মতো টাটা, বাই বাই, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকবেন। আর লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, আর শেয়ার করতে একদম ভুলবেন না। তোমার চুলের পরিস্থিতিটা এই দেখো। তো চলো টাটা। আজকে দেখো এই কানে দুলটা আমি এখনো ছাড়তে পারিনি, স্কুল থেকে এসে এত ভালো লাগছে, এই কানে দুলটা আমি ছাড়িনি। তো চলো, হ্যাঁ বন্ধুরা, আজকে মতো টাটা টাটা টাটা। অনেক কাজ আছে রান্না করে, কেমন যাই আমি।